আজকের ভিডিওতে আমরা জানবো কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আয়াত, যা সূরা নিসার ৩ নং আয়াত, যেখানে আল্লাহ তাআলা মানব সমাজের একটি মূল আল্লাহ বলেন, যদি তোমরা ভয় করো যে ইয়াতীম মেয়েদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, তাহলে তাদেরকে বিয়ে করে অনিষ্ট করো না। তোমাদের পছন্দ মতো অন্য নারীদের সাথে বিয়ে করতে পারো, ২, ৩ বা ৪ জন পর্যন্ত। কিন্তু এখানেই মূল শর্ত, যদি ন্যায় বিচার করতে পারার ক্ষমতা বা ভারসাম্য থাকে, আর যদি সামান্য পরিমাণে সন্দেহ থাকে যে ন্যায় বিচার রাখতে পারবে না, তাহলে আল্লাহর সোজা নির্দেশ তবে একটিই যথেষ্ট। অর্থাৎ বিয়ের সংখ্যা নয়, ন্যায় বিচারের সক্ষমতাই হলো প্রকৃত শর্ত। এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে ৩টি বিশাল শিক্ষা। আমরা ধীরে ধীরে ৩টি আলোচনা করব। তার মধ্যে প্রথম আমরা শুরু করি ১ নম্বরটা, ইসলাম সমাজের সবচেয়ে দুর্বল মানুষের রক্ষা করে। ইয়াতীম মেয়েরা তখন ছিল সবচাইতে অসহায় শ্রেণী। সমাজ তাদের সম্পদ, সৌন্দর্য, দুর্বলতা সবাই শোষণ করতে চাইত। এই আয়াতে এসে বলল, তাদের উপর জুলুম করবে না। যদি দায়িত্ব নিতে না পারো, তাহলে তাদের বিয়ে করো না। ইসলামের প্রথম লক্ষ্য দুর্বল মানুষের অধিকার রক্ষা। বিয়ে কখনোই শখ নয়, এটি দায়িত্বের ময়দান। ইসলাম একাধিক বিয়ের অনুমতি দিয়েছে, এটি সত্য, কিন্তু মজার জন্য নয় বা ইচ্ছে মতো নয়। মূল শর্ত ন্যায়। ন্যায় করতে হবে। ন্যায় করতে পারলেই এই শর্ত প্রযোজ্য। আর যদি ন্যায় করতে না পারেন বা না পারে কেউ, তাহলে এই শর্ত তার জন্য প্রযোজ্য নয়। যেখানে ন্যায় বিচার নেই, সেখানে পরিবার ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, সমাজ ভেঙে যায়। ইসলামে মূলত বলা হয়েছে রেসপন্সিবিলিটি ফার্স্ট। বিয়ে, দায়িত্ব এবং ন্যায় বিচার নিয়ে, অধিকাংশ অধিকার রক্ষা নিয়ে, এটি পরিবারের ভারসাম্য নিয়ে। আল্লাহ বলেন, যদি তোমরা ভয় করো যে ইয়াতীম মেয়েদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না, লেটার। আচ্ছা, ন্যায় বিচার করতে না পারলে একটি বিয়ে উত্তম। আল্লাহ জানেন মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব। তিনি বললেন, ন্যায় করতে না পারলে একজনই যথেষ্ট। এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহর বাণী, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদেরকে বললেন বা একটা উপায় বলে দিলেন। এটা কোনো নিষেধাজ্ঞা নয়, বরং পরিবারের শান্তি রক্ষার ডিভাইন ফর্মুলা। আমাদের বাস্তব জীবনের শিক্ষা। এই আয়াতে আমাদের জীবনে ৫টি বড় শিক্ষা দেয়। ১. পরিবার ভিত্তিক ন্যায় বিচার ছাড়া ইবাদত সম্পূর্ণ নয়। আপনি যত ইবাদত করি হন, স্ত্রী বা পরিবারের অন্যায় করলে সেই ইবাদত ক্ষতিগ্রস্ত হয়। ২. একাধিক বিয়ে। দায়িত্ব, ধৈর্য, ন্যায় ও ভয়। এটা খুব বড় ওয়াদা, যা রক্ষা করতে সাহস, তাকওয়া এবং ন্যায় বিচার লাগে। ৩. সমাজে ইয়াতীম ও দুর্বলদের অধিকার দেখা আমাদের দায়িত্ব। ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম নয়, এটি সামাজিক ন্যায় বিচারের একটি সিস্টেম। ৪. পরিবারের শান্তির মূল হলো ন্যায়। ন্যায় থাকলে ভালোবাসা থাকে, ভালোবাসা থাকলে পরিবার থাকে। ৫. আল্লাহর নির্দেশে সবসময় গভীর প্রজ্ঞা থাকে। মানুষ ভাবে সংখ্যা, আল্লাহ জানেন তার পরিণাম। শেষ কথা বলতে হয় যে, এই আয়াত ৪ বিয়ের কথা নয়, বরং ন্যায় বিচারের ঘোষণা। ইসলামের পরিবার ব্যবস্থা দাঁড়িয়ে আছে দায়িত্বের উপর, ভালোবাসার উপর আর ন্যায় বিচারের উপর। যদি ভিডিওটি আপনার নতুন দৃষ্টিভঙ্গি দেয়, লাইক দিন, শেয়ার করুন এবং নিয়মিত ইসলামিক কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।